নমস্কার, আমি গৌরাঙ্গ রায়, মনোহরি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষক এবং সঞ্চালক। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি 29তম বর্ষ কৃষি ও শিল্প সাংস্কৃতিক মিলন উৎসব 2026 রায়পুর। এই রায়পুর প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের মাঠে আমি হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন একটা খোলা মাঠে গ্রাম্য যে পরিবেশে মেলা, সেই মেলা চলছে, অর্থাৎ 29তম বর্ষ কৃষি ও শিল্প সাংস্কৃতিক উৎসব 2026 এই মেলার মধ্যে আসলে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। আমি বাড়ি যাওয়ার পথে মেলাটি দেখলাম, দেখার পরে মেলার আনন্দ উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান, এখানে চপের দোকান, এই জায়গায় পানের দোকান, বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে আপনারা দেখুন। এখানে সুন্দর বণিকের স্পেশাল মুখরোচক আচার, কত রকম আচার আছে আপনারা একটু দেখে নিন। এই দেখুন, এখানে খেজুর, আমসি, আমলকি, লঙ্কা, কদবেল, আটি আম, চালদা, তেঁতুল, টোপাকুল, কত সুন্দর সুন্দর আপনার আচারের আইটেমগুলো এখানে আছে। এটা আপনারা দেখুন, আচ্ছা মন ভরে যাবে। মেলা চলছে, আপনারা আসুন এই মেলা প্রাঙ্গণে। এই মুহূর্তে বিভিন্ন স্টলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। ফাঁকা মাঠে একটা মেলার পরিবেশ, রকমারি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হরেক মাল, বিভিন্ন রকমের খেলনার সরঞ্জাম রয়েছে। খুব সুন্দরভাবে এখানে আপনারা দেখছেন এই মনোহারী দোকানগুলো দুই লাইনে সারি সারিভাবে আছে। কত সুন্দরভাবে এখানে ফুলের যে সম্ভার রয়েছে, খুবই ভালো লাগবে। আপনারা দেখুন, যদি পারেন সময় করে এই মেলাতে আপনারা আসুন। বিভিন্ন রকমের দেখুন, চেন থেকে শুরু করে হাতের আংটি থেকে শুরু করে নানা রকম জিনিসগুলো এখানে আপনারা পাবেন। মনোরম একটা গ্রাম্য পরিবেশে মেলা। এই মেলায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ব্যাগ আছে। কত সুন্দর একটা পরিবেশের মধ্যে মেলা আপনারা দেখছেন। মেলার মাঠে সেজে উঠেছে কত সুন্দরভাবে, খোলামেলা জায়গায়, শহর থেকে গ্রামে। শহরের যে ভিড়, সেই ভিড়কে কাটিয়ে এখানে গ্রামের একটা পরিবেশের মধ্যে কত সুন্দরভাবে মেলাটা জমে উঠেছে। মেলায় প্রকৃতির কোলে এই মেলা। আপনারা শহরে যে মেলা দেখেন, সেই মেলার থেকে অনেকটা পার্থক্য। এই মেলার সৌন্দর্য অন্যরকম। এখানে ভিড় নেই, আছে শুধু গ্রাম্য মানুষের এখানে আনাগোনা। সহজ সরলভাবে এই মেলাকে তারা উপভোগ করছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গায় নিয়ে যাই। এইখানে হলো কচিকাচারা অত্যন্ত সুন্দরভাবে খেলছে, কি মজাতে তারা আনন্দ করছে। এই যে ছোট্ট কচিকাচারা লাইনে দাঁড়িয়ে আছে, আর এখানে কচিকাচারা খুব সুন্দরভাবে খেলায় মত্ত হয়ে আছে। এটা কি জিনিস? হ্যাঁ, মিকি মাউস খেলছে। দেখুন, কেমন আছিস আমার ছেলেবেলা, কত সুন্দর করে খেলছে। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাসে ঘাসে। তো এই খেলা দেখলে আমাদেরও মনে হয় যে আমরা সেই ছোট্ট জীবনের দিকে চলে যাই, আমাদের ছেলেবেলার দিকে। কত সুন্দর, খুব সুন্দরভাবে। তো আপনারা আসুন, শহর থেকে এই যে গ্রামে মেলা যে এত সুন্দরভাবে হতে পারে, সেটা আপনারা আসুন। শহরের জীবনটাকে ত্যাগ করে এই মেলাতে আসুন। দেখতে পাচ্ছেন কচিকাচারা কত সুন্দরভাবে লাফাচ্ছে। মিকি মাউজের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত, কারণ হচ্ছে এই কচিকাচাদের দৃশ্য দেখে ছোটোবেলাকার আমার আনন্দ সেই খুঁজে পাচ্ছি।
তো সেখানে মাঝে মাঝেই খুঁজে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথায়, তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে ঘাটে। তো ছেলেরা তারা খেলাধুলোর মধ্যে মত্ত, খেলাই পারে জীবনকে উন্নত করতে, পড়াশুনোকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। এইবারে চলে যাই ছোট বাচ্চাদের নাগরদোলা। যদিও অনেকটা রাত হয়ে গেছে, রাতের মধ্যে আপনারা কচিকাচারা নেই, ওই দিকটায় খেলায় মেতে উঠেছে। এখানে দেখছেন একটি বাচ্চা লাফালাফি করছে অত্যন্ত আনন্দে। তো আপনার সন্তানকে নিয়ে আসুন এই মেলাতে, আনন্দ উপভোগ করবেন। কত সুন্দর ফাঁকা একটা পরিবেশ, এই পরিবেশে মেলা আপনারা উপভোগ করছেন। সকলকে ধন্যবাদ জানাই, শুভরাত্রি, নমস্কার।